হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদেরকে আজকে দেখাবো একটা মিষ্টি আইটেম। এটা অনেকেই খেয়েছো, আবার অনেকে খাওনি। তো আমার তো খুবই প্রিয় এই জিনিসটা। ঠিক আছে, এটা একমাত্র কি বলবো, যারা মিষ্টি ভালোবাসে তারা খুব ভালোবাসবে। তো জিনিসটা কি বলবো, মজা দিয়ে করা হয়, আর ভেতরে হয়তো সুজি টাইপের কিছু থাকে, এবং ওটা পরে ভাজার পর সেটাকে রসে চুবানো হয়। ঠিক আছে, ওটার নাম তোমরা গেস করতে পারছো, চারকোনা হয়। যারা খেয়েছো অবশ্যই বুঝতে পারছো। তোমাদেরকে দেখাবো। তো ওইটা অনেক দিন খাওয়া হয়নি, আর তোমাদেরকে দেখাবো ভাবছি যে যখন খাবো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জিনিসটা কেমন হয়, এবং তোমরা সময় পেলে অবশ্যই এটা খেয়ে দেখবে। ঠিক আছে, একটা মিষ্টি আইটেম, ঠিক আছে, সেটা বলে দিলাম। তো চলো জিনিসটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো জিনিসটা, এটার নাম তোমরা গেস করতে পারছো কি না বলে দেবো? দেখো তো, চিনতে পারো কি না? এটার নাম অবশ্যই বলে দিই, লতিকা। ঠিক আছে, আমার তো খুব ভাল লাগে, এবং ভাল লাগে বললেই হবে না, এবং মনে হয় যেন অনেকগুলো খেতে পারবো একসঙ্গে। কিন্তু কিন্তু কথা হচ্ছে, যখন খেতে বসবো তখন একটা তো কোনো রকমে খেয়ে নেবো। ঠিক আছে, কিন্তু দুটোও খাওয়া যাবে, কিন্তু তিনটে বেলা কিন্তু গাটা গোলায়। ঠিক আছে, মিষ্টি জিনিস কিন্তু খুব একটা ভাল লাগে না, এটা সবাই জানো যে মিষ্টি জিনিস খুব একটা বেশি ভালো লাগে না। একটা কি দুটো ঠিক আছে। তো আজকে চারটে নিয়েছি। ঠিক আছে, তো চারটে আমি একা খেতে পারবো কিনা জানি না, সবাইকে দিয়েই খাবো। যাই হোক, একটা মানুষ যদি এই চারটে খেতে পারে তো তাকে ধন্যবাদ। কেন কি, এইগুলো এত মিষ্টি, এত মিষ্টি, এত গাঢ় রসে চুয়ানো হয় যে কি বলবো, এগুলো কড়া পাকে। ঠিক আছে, এগুলো খুব কড়া পাক দিয়ে তৈরি করা হয়। রসগোল্লার মতো অত হালকা শিরায় করা হয় না। তার ফলে কি হয়, এগুলো একটা কি দুটো, এর বেশি খাওয়া যায় না। ঠিক আছে, তো যদি খায় তো বলবো সে খুবই খেতে ভালোবাসে। যাই হোক, তো আমি দুটোর বেশি খেতে পারি না। ঠিক আছে, এগুলো তবে প্রিয়, এগুলো মাঝে মাঝেই কিনে খাওয়া হয়, তবে অনেক দিন খাই না। তো আজকেই কিনে এনেছি, কখনোই বাড়িতে বানাইনি। হ্যাঁ, তবে একদিন বানিয়েছিলাম, তোমাদের বলে রাখি। একবার বানিয়েছিলাম, সেটা বানানোর পর দোকানের মতো এত মুচমুচে হয়নি, সেটা হয়ে গেছে একদম পাথর। ঠিক আছে, তো অনেককে দিয়েছি আমার আশেপাশে বা বন্ধুদের, যে খেয়ে দেখতো কেমন হয়েছে। বলছে দাঁত দিয়ে ভাঙাই যাচ্ছে না। কি বলবো, তারপর থেকে আর বানাইনি। ঠিক আছে, দোকানে যাই হোক কী করে বানায় আমি জানি না। আমি বাড়িতে বানিয়েছিলাম, সেটা খাওয়া যায়নি, তারপরে আর বানাইনি। আমার সবই নষ্ট হয়েছে, সব ফেলে দিতে হয়েছে, কারণ এত শক্ত যে দাঁতই ভেঙে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আর বানানো হয় না, কারণ আমরা জানি দোকানের জিনিস খুবই টেস্টি হয়, যতই বাড়িতে বানানো হোক না কেন। জানি অনেকেই বলবে হয়তো বাড়িতেও টেস্টি করে বানানো যায়, সেটা অন্য ব্যাপার। ঠিক আছে, তো চলো তাহলে জিনিসটা খেয়েই দেখি। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, টাটা।